এই রেসিপিটা যখন মাকে করতে দেখতাম তখন আমার দেখেই জিভে জল চলে আসতো, আর মাকে বলতাম আমাকে খাবারটা তাড়াতাড়ি দাও আর এক হাতা বেশি দেবে আমাকে ভাত। তো নমস্কার বন্ধুরা, দেবাশিস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে কিন্তু আমি আমার মায়ের হাতে অসাধারণ একটা সুস্বাদু রান্না তোমাদের আমি রেসিপি শেয়ার করব। আমি এখানে চিংড়ি মাছটা হলুদ লবণ দিয়ে মেখে রেখেছি, আর সবজির মধ্যে নিয়েছি মিষ্টি কুমড়া, আলু, সাদা বেগুন আর ঝিঙ্গে। তো তোমাদের ইচ্ছে মতন কিন্তু তোমরা সবজিটা নিতে পারো। তো এবার প্যানে বসিয়ে গ্যাসে আমি প্যানের মধ্যে একটুখানি তেল দিয়ে আমি চিংড়ি মাছগুলো একটুখানি ভালো করে ভেজে নিলাম। ভেজে আমি একটা পাত্রে তুলে রাখবো। চিংড়ি মাছের যে তেলটা ছিল ওই তেলের মধ্যে আমি কুমড়োটা আর আলুটা ভেজে তুলে রাখবো। এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, গ্যাসটা কমিয়ে রাখলাম। এখানে আলুটা হতে থাকুক। এবার আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। একটা পাত্র নিয়েছি, পাত্রর মধ্যে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর রেড চিলি পাউডার। তো এবার একটুখানি জল দিয়ে এটাকে ভালো করে ফেটিয়ে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে রেখেছি। ওই তেলের মধ্যে আমি বেগুনটা আর ঝিঙ্গাটাও ভেজে নেব। বাট বেগুনটার ঝিঙ্গেটা আমি অল্প হালকা ভাজবো। এবার প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম, তোমরা কিন্তু চাইলে রিফাইন অয়েলও দিতে পারো। এবার এর মধ্যে আমি জিরা আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসলে এর মধ্যে আদা বাটা আর রসুন বাটা দিয়ে ভালো করে একটু নেড়ে নেব। কিছুক্ষণ নাড়ার পরে এখানে আমি টমেটো বাটা দিয়ে আর একটুখানি লবণ দিয়ে ভালো করে কষাবো। কিছুক্ষণ কষানোর পরে আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব, আর সামান্য একটুখানি জল দিয়ে দেব। আমার ভালো করে কষানো হয়ে গেছে, দেখো মশলার থেকে কিন্তু তেলটা বেরিয়ে আসছে। এবার আমি আলু, কুমড়া আর ঝিঙ্গা, বেগুন যে ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে আর একটুখানি ভালো করে কষাতে থাকবো। এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে একটুখানি নেড়ে চেড়ে আমি এখানে জল দিয়ে দেব। আর আমি এই ঝোলটা একটু রসালো রাখবো, মানে রসার টাইপের থাকবে। তোমরা চাইলে একটু গ্রেভি টাইপেরও রাখতে পারো। আর আমার মাকে দেখেছি এটা মানে সাধারণত একটু মানে ঝোল টাইপের রেখেছে, পাতলা ঝোল না, একটু রসা যেটাকে বলে তোমরা কি বলবো, ওই টাইপের রেখেছি। কিন্তু ওই টাইপের রাখলে পরে কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে। এবার এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণ দিয়ে নেড়ে চেড়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। এবার ঢেকে দিচ্ছি, আরও 10 মিনিটের মধ্যে এটাকে ফুটতে দেব। ফুটে আসলে আমি দেখো এখানে ঝোলটা এবার আমি নামিয়ে নিচ্ছি। আমার সকল বন্ধুদের এই রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। ভিডিওটা আমি এখানেই শেষ করছি।
আশা করি রেসিপিটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ওই যে রোজকারের মতো কমেন্ট করে দিও, একটা লাইক করে দিও, আর পাশে থেকে যেও আমার। ততক্ষণে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে ফিরে আসবো। বাই।